সুন্দরী মিষ্টি বৌদির হাতের কষা মাংস খেতেই এখন প্রতিদিন ভিড় জমে এই হোটেলে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ভাইরাল এই হোটেলের কথা। ভাবছেন কোথায় মিলছে এমন লোভনীয় খাবার? তবে জানুন, উত্তর 24 পরগনা চাঁদপাড়া স্টেশনের পাশে এখন কালিদির হোটেল বললেই যে কেউ দেখিয়ে দেবেন এই ঠিকানা। হ্যাঁ, সকালবেলা রুটি, ঘুগনি, ডিম সিদ্ধ দিয়ে থাকে টিফিনটা। তারপরে ডাল, সবজি, ভাত হতেই থাকে। আমার 9:30-9টার মধ্যে আমার খাবার রেডি করতে হয়। মাছের ঝোল, ভাত, ডাল, সবজি, ভাজা যতটা পারি রেডি করি। খায় 1-150 লোক খায়। হ্যাঁ, সেক্ষেত্রে বিশেষ মেনু হিসেবে কি সবাই মটনই খায়? সবাই মটনটা তো আগে যেমন অল্প করতাম, হতো কি হতো না, নিজেরা খেয়ে রাত্রি শেষ করে দিতাম। আর এখন আমি 4 কিলো, 5 কিলো, 3 কিলো রান্না করি, হয়ে যায়। তা 4টের ভেতরে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আর 90 টাকা থেকে 90 টাকা, 150 টাকা, 275 টাকা। ঝা চকচকে হোটেল না হলেও টিনের চালের এই ছোট্ট ঘরেই এখন বহু মানুষের ভিড় জমে ভুরিভোজ সারতে। আর এভাবেই আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কালিদি এবং তার বোন মিষ্টি। মূলত দুজনে মিলেই এখন চালান ট্রেন লাইনের একেবারে ধারে থাকা এই হোটেল। তবে সহযোগিতা করে পরিবারের প্রায় সকলেই। কালিদির হোটেলে মাত্র 90 টাকায় মেলে মাটন ভাত। আপনি কি প্রতিদিন এখানে খান? প্রায়। আচ্ছা, এখানে কি মেনু বেস্ট? সব থেকে ভালো কি রান্না হয়? এখন এনাদের সবই বেস্ট। প্রথম কথা হচ্ছে এনারা তো একদম ঘরোয়া রান্না, খেলে কোনো পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। প্রতিদিনই খান? প্রতিদিনই খাই। ইতিমধ্যে এই দিদিটা ভাইরাল, সেই জায়গা থেকে আপনি কি আগে থেকেই খাচ্ছেন না ভাইরাল হওয়ার পর? এখন ব্যাপার হচ্ছে আমি যদিও ফেসবুকে থাকি, কিন্তু নেটে আমি খুব কম সময় পাই, আমি থাকি না। এনাদের ভিডিও আমি দেখিনি আজ অব্দি। শুনেছেন? হ্যাঁ। সকাল 7টা থেকে খুলে যায় এই হেসেলের দরজা, চলে রাত 10টা পর্যন্ত। ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সবকিছুই মেলে এখানে। দুপুরে পাওয়া যায় থালি হিসেবে মাত্র 35 টাকায় সবজি ভাত, ডিম ভাত 50 টাকায়, মাছ ভাত 60 থেকে 150 টাকার মধ্যে। যেখানে কাতলা, ভেটকি, ইলিশ অনেক অপশনই পেয়ে যাবেন। থালির ক্ষেত্রে ভাতের পাশাপাশি ডাল, ভাজা, তরকারি মিলবে ফ্রিতেই। তাদের সঙ্গে কথা বলে জানা গেল আসল রহস্য। কালিদি এবং মিষ্টির হাতের রান্না একেবারে ঘরোয়া বাড়ির রান্নার মতো। সেক্ষেত্রে ব্যবহার করা হয় না কোনো রকম দোকানের কেনা প্যাকেট মশলা। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবচেয়ে এই হোটেলকে জনপ্রিয় করে তুলেছে কালিদি এবং মিষ্টির ব্যবহার। সবসময় হাসি মুখে ক্রেতাদের সামলে চলেছেন তারা। পাশেই বাপের বাড়ি, পাশেই শ্বশুর বাড়ি, সবই একই জায়গায়। তো সেই ক্ষেত্রে দিদির যখনই হেল্প লাগে, বলতে গেলে ছোটোবেলার থেকেই আমার হাতেই কিন্তু এই জিনিসটা আছে। আগে হাজব্যান্ড বাইরে থাকতো, এখন এখানেই যখন ব্যবসার খাতিরে এখানেই সেটেল হয়ে গেছে, তা আমি আর ঘরে বসে কি করব। তো দিদির পাশেই থাকি, সংসারও সামলাই, দোকানও সামলাই। আগে যেখানে মাটনটা করতামই না, যেটা সত্যি কথা, মাটনটা খুব কম করতাম। এখন আমি রেগুলার 5 কিলো, কম করেও 3 কিলো আমি মাটন রান্না করি পার ডে। চিকেন আমার 5 থেকে 6 কিলো করে চিকেন যায়, বেশি ছাড়া কম না। তো এটা সম্পূর্ণ এই আশীর্বাদে, এই জায়গাটার জন্য। বিশেষতরা যেরকম ঘরে মারা রান্না করে, আপনারা হয়তো জানেন, আমরা কোনো অন্য মশলা দিই না, যেন আদা, জিরে, লঙ্কা মশলা, যেটা ঘরোয়া মশলা, ঠিক সেম পদ্ধতিতে। কিন্তু মেন কথা অনেকটা ধৈর্য আর সময় দিয়ে রান্না করতে হবে। এখন দিনে প্রায় 4-5 কিলো মিষ্টি বৌদির হাতে রান্না মাটন বিক্রি হয়ে যায় হামেশাই। দিনে প্রায় 150 থেকে 200 জন মানুষ এই হোটেলে আসেন। তাই এই দোকানের খাবার চেখে দেখতে চাইলে সকাল সকাল চলে আসতে হবে চাঁদপাড়ায়, না হলেই মিস হয়ে যাবে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।